আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 ব্যাচে যে সমস্ত শিক্ষার্থীরা এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনার্স ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছে, এই টোটাল শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাকে অ্যাকুরেটলি কোন কোন সাবজেক্ট পড়তে হবে। যদিও এর আগে একটা ভিডিওতে আমি একটু প্রাথমিকভাবে ধারণা দিয়েছিলাম, তারপরও শিক্ষার্থীদের প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, আমার ওই সাবজেক্টের নামটা দরকার। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স পে পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স পে পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি ওই সাবজেক্টের নাম যদি আমি না জানি বা কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো যদি আমি না জানি, তাহলে এখন ভর্তি পরীক্ষার জন্য আমি নিজেকে রেডি করব কিভাবে, কোন সাবজেক্টের উপর রেডি করবো আর কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে কিছুই তো জানি না। তাহলে নিজেকে যে রেডি করব সেরকম একটা সাবজেক্ট তো আমার দরকার, বা সেই সাবজেক্টগুলো তো আমার দরকার যেগুলো আমি আমার মূল বই থেকে পড়বো, বা আপনারা যে 310 টাকার কোর্স দিয়েছেন সেখান থেকে সেই সাবজেক্টগুলো পড়বো, অথবা আমি নিজে বই কিনে পড়বো, যে কোনো একটা প্রসেস তো দরকার। আজকের ভিডিওতে আমি সেই সাবজেক্টগুলো নাম বলে দিব, যে সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে। তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের জন্য কোন কোন সাবজেক্ট পড়বে সেটা আমি বলে দিব এবং দেখিয়েও দিব। তুমি মানবিকের জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেটা বলেও দিব, দেখিয়েও দিব। ব্যবসার জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেটা বলেও দিব, দেখিয়েও দিব। একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো, এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ বা নম্বর বন্টনটা দেখতে পাচ্ছ, এই নম্বর বন্টনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত 2025 সালে। 26 সালে কোন কোন সাবজেক্ট থেকে অ্যাকুরেটলি প্রশ্ন হবে সেরকম করে ডিরেক্টলি কোনো কিছু প্রকাশ করে নাই, নোটিশে আমি কোথাও খুঁজে পাইনি। তবে 25 সালে প্রকাশ করেছিল ওই একবারই। ওই ধারাবাহিকতায় প্রতি বছর পরীক্ষা হয়ে আসছে। আশা করি তোমাদের ব্যাচের পরীক্ষাটাও এই ধারাবাহিকতায় হবে ইনশাল্লাহ। প্রথমত আমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বলি, বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে 20 করে নাম্বার থাকবে, তোমরা নিশ্চয়ই জানো। এই হচ্ছে টোটাল 60 মার্ক। এই 60 মার্ক হচ্ছে আবশ্যিক সাবজেক্ট থেকে। এবার যদি গ্রুপ ভিত্তিক সাবজেক্টে আসি, বিষয় ভিত্তিক নম্বর বন্টন একটু খেয়াল করে দেখো। এখানে বলেছে পদার্থবিজ্ঞানে 17 থাকবে, রসায়নে 17, গণিত বা জীববিজ্ঞানে 16। এই টোটাল 40 মার্ক, অর্থাৎ 3টা সাবজেক্টের উপর থেকে 40 মার্ক। গণিতেও প্রশ্ন হতে পারে অথবা জীববিজ্ঞানেও প্রশ্ন হতে পারে, যে কোনো একটা থেকে কোশ্চেন হতে পারে, সেখানে থাকবে 16 মার্ক। পদার্থবিজ্ঞান থেকে 17 থাকবে এবং রসায়ন থেকে 17 থাকবে। এই হচ্ছে নম্বর বন্টন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমার মনে হয় এখন ক্লিয়ার হতে পেরেছে যে তাদেরকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। আবারও বলছি, গণিত, জীববিজ্ঞানের ভিতর যে কোনো একটা বিষয় থেকে থাকবে প্রশ্ন এবং সেখান থেকে 16 মার্ক থাকবে। কোন বিষয় থেকে থাকবে সেটা উল্লেখ করে নাই, বা তোমাদেরকে কোন বিষয়টা পড়তে হবে সেটাও তারা উল্লেখ করে নাই। তবে পদার্থবিজ্ঞান, রসায়ন এই দুইটা থেকে 17 করে থাকবে, এটা একবারে টোটালি ক্লিয়ার করেছে। এবার আসি মানবিক, গার্হস্থ্য, অর্থনীতি শাখা। এই টোটাল শিক্ষার্থীদের বাংলায় থাকবে 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20, টোটাল 60 মার্ক। এবার গ্রুপ ভিত্তিক যে 40 মার্ক থাকবে, এই 40 মার্কের জন্য তারা বলেছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো 4টি বিষয়। তোমার এইচএসসি পর্যায়ে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্টের ভিতর যে কোনো 4টা বিষয় থেকে 40 মার্ক থাকবে। অর্থাৎ কোন 4টা বিষয় থাকবে এগুলো কিন্তু তারা উল্লেখ করে নাই যে অমুক অমুক 4টা বিষয় থাকবে, শুধুমাত্র বলেছে 4টা বিষয় থেকে 40 মার্ক। বিজ্ঞান বিভাগের যেমন সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে, মানবিকের ওরকম সাবজেক্ট উল্লেখ করে নাই। মানবিকের শুধুমাত্র বলেছে 4টা বিষয় থেকে 40 মার্ক থাকবে। এখন তোমাদের এইচএসসি পর্যায়ে কয়টা বিষয় ছিল? যদি 4টা বিষয় থাকে তাহলে 4টা থেকে 40 মার্ক থাকবে। অর্থাৎ গ্রুপ ভিত্তিক সাবজেক্ট থেকে তোমরা মানবিকের শিক্ষার্থীরা 40 মার্ক পাচ্ছ, সেখানে তারা এটা উল্লেখ করে দিয়েছে। এবার আসি ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য। ব্যবসা শাখায় যে সমস্ত শিক্ষার্থীরা আছো, এই টোটাল শিক্ষার্থীদের বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, এই 60 মার্ক থাকবে। এই 60 মার্কের বাইরে গিয়ে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা বারবার আমাদের গ্রুপে যুক্ত হওয়ার পর বলে যে ভাইয়া ফিনান্সের এমসিকিউ কই, ফিনান্সের এমসিকিউ তো আমি পাচ্ছি না। এখন আমি তাকে বারবার করে বলি যে ফিনান্সের তো তোমাদের কোশ্চেন আসবে না, তাহলে তুমি এমসিকিউ কেন খুঁজছো? বিষয়টা এখান থেকে তোমরা ক্লিয়ার হতে পারবে যে আমাদের ব্যবসা বিভাগে শুধুমাত্র 2টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, 20 করে 40 মার্ক। ফিনান্স থেকে আমাদের কোনো কোশ্চেন হবে না। এখানে হিসাব বিজ্ঞান থেকে থাকবে 20 মার্ক, হিসাব বিজ্ঞান থেকে 20টা এমসিকিউ আসবে। ব্যবসার নীতি ও প্রয়োগ থেকে 20টা এমসিকিউ আসবে, এই হচ্ছে 40 মার্ক। তোমাদের আবশ্যিক থেকে বাংলা 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, 60 এবং গ্রুপ ভিত্তিক সাবজেক্টে হিসাব বিজ্ঞানে 20, ব্যবসার নীতি ও প্রয়োগে 20। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। মানবিকে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, এই 60 এবং এইচএসসি পর্যায়ে পঠিত যে কোনো 4টা সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন হবে, সেই 4টা সাবজেক্টে 40 মার্ক, এই হচ্ছে 100 মার্ক। বিজ্ঞান বিভাগের জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, এই হচ্ছে 60 মার্ক এবং গ্রুপ ভিত্তিক সাবজেক্টে পদার্থবিজ্ঞানে 17, রসায়নে
17, গণিত বা জীববিজ্ঞান থেকে 16, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আমার মনে হয় কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হবে এই বিষয়টা প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এই নির্দিষ্ট সাবজেক্টগুলো তোমাদেরকে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর তার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের 310 টাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।